আমরা যদি পড়াশোনা করার আগে গেম খেলি তাহলে পড়াশোনা করার সময় আমাদের মন বসে না, কিন্তু যদি আমরা পড়াশোনা করার পর গেম খেলি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। কারণ পড়াশোনা করার সময় কিন্তু আমাদের শরীর খুব অল্প পরিমাণে ডোপামিন রিলিজ করে। ডোপামিন কিন্তু খালি নেশার হরমোন না, ডোপামিন হচ্ছে আপনার ভালো লাগার হরমোন। ডোপামিন রিলিজ হচ্ছে মানে আপনার ভালো লাগছে, হ্যাপি লাগছে। আমাদের শরীরে কিন্তু ডোপামিনের একটা লিমিটেড স্টোর থাকে, হ্যাঁ, যে আপনার শরীরে এই পরিমাণ ডোপামিন সারাদিনে রিলিজ হবে। তো ধরেন কথা আপনার ডোপামিন রিলিজ হওয়ার পরিমাণ হচ্ছে 10 ইউনিট, মানে 10টা ইউনিট আপনার সারাদিনে রিলিজ হবে। তো মোবাইল স্ক্রল করা বা এমন কিছু পর্ন দেখা, এগুলো কিন্তু ডোপামিনকে খুব দ্রুত এই স্টোরেজটাকে শেষ করে। অর্থাৎ আপনি 1 ঘন্টা 2 ঘন্টা যদি যে কোনো কিছু একটা মজার গেম খেলেন, সাথে সাথে 10-এর ভিতরে আপনার 8 থেকে 9 ডোপামিন ইউনিট শেষ হয়ে যাবে, তো বাকি থাকছে 1। তখন ওই 1 ইউনিট দিয়ে আমাদের সারাদিন মন খারাপ থাকে। এটা অনেক রিসার্চে দেখা গেছে, পড়াশোনা করার সময় কিন্তু আমাদের শরীর খুব অল্প পরিমাণে ডোপামিন রিলিজ করে। যদি আপনি গল্পের বই পড়েন তাহলে ভালো ডোপামিন রিলিজ করবে। যদি আপনি সিলেবাস রুটিন ফলো করেন তাহলে আপনার ডোপামিন অত বেশি খরচ হবে না। তো আপনার কি হয়, মোটিভেশনটা হাই থাকে। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর আপনার এই মোটিভেশনে থাকবে যে পড়াশোনা শেষ হলে আমি খেলতে যেতে পারবো বা আমি গেম খেলতে পারবো। তখন যদি আপনি গেম খেলেন তাহলে আপনার এদিকে পড়াশোনাটাও হ্যাম্পার হলো না, প্লাস আপনি গেমটাও এনজয় করছেন। কিন্তু যদি আগেই খেলে ফেলেন তখন আপনার ডোপামিন শেষ হয়ে যাবে, তখন আপনার আর ভালো লাগবে না। এই টেকনিকটা ফলো করবেন, এটা বিভিন্ন রিসার্চে কিন্তু প্রুভড।